জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং A41। এই ফোনের কী অবস্থা দেখুন, ফোনটি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং ব্যাক পার্টিও ভালো না। তো কাস্টমার শুধু ডিসপ্লেটি চেঞ্জ করবে দেখতে পাচ্ছেন, এবং সে অরিজিনাল ডিসপ্লে লাগাতে চাচ্ছে না, কারণ এটির ভিতরে তার কিছু ডকুমেন্টস আছে। এর জন্য আমি এখন একটি কপি ডিসপ্লে লাগিয়ে দিব। তাহলে চলুন কাজটি শুরু করা যাক। তো আমি এখন ব্যাক পার্টি উঠিয়ে নিব। বরাবরের মতো আমি প্রিহিটারের মাধ্যমে হিট দিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালার সহ একদম উঠে আসলো। অবশ্যই এটার কালার আগে ওঠা ছিল। তো এবার আমি এক এক করে সবগুলো স্ক্রু খুলে নিব। তো দেখতে পারেন আমি কিন্তু সবগুলি স্ক্রু খুলে নিলাম। এবার সিম্পলিটি খুলে নিচ্ছি। এবার যে ব্যাক পার্টটা আছে মিডল লেয়ার সেটা খুলে নেব। তো এবার আমি এখানে যে ফ্লেক্সটি আছে ফ্লেক্সটিও খুলে নিচ্ছি। তো আমি এক এক করে বডি থেকে সব আলাদা করে ফেলবো। কারণ আমি যে ডিসপ্লেটি লাগাবো সেটি কিন্তু আমি বডি সহই লাগাবো। তো এর জন্য আমি এই ফোনের বডিতে যা আছে সব খুলে নেব। তো দেখতে পেলেন আমি এক এক করে কিন্তু সব উঠিয়ে নিয়েছি। এবার ব্যাটারিটি উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার A41-এর কপি ডিসপ্লে। তো পুরোপুরি ফিটিং করার আগে আমি একবার ডিসপ্লেটি চেক দিয়ে নিব ঠিক আছে কিনা। তো দেখতে পেলেন আমি কিন্তু এটি কানেক্ট করলাম। এবার ফোনটি অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে, লোগো চলে আসছে। এবার পুরোপুরি অন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং টাচটি চেক করবো টাচটি ঠিকঠাক কাজ করছে কিনা, যেহেতু এটি একটি কপি ডিসপ্লে। এবং দেখতে পাচ্ছেন কপি হলো ডিসপ্লের যে কালারটি সেটি কিন্তু একদম চমৎকার, অরিজিনালের মতোই দেখা যাচ্ছে। তো আপনারা যদি কপি ডিসপ্লে লাগাতে চান বা আপনাদের কপি ডিসপ্লের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে মেসেজ করে আপনারা আপনাদের কপি ডিসপ্লে সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। তো দেখতে পারেন ফোনটা কিন্তু পুরো অন হয়ে গেছে, লক করা আছে, যেহেতু এটি কাস্টমারের আমি জানি না এটার পিন। তো আমি টাচ চেক করছি। তো দেখতে পাচ্ছেন টাচটা কিন্তু সুন্দর ঠিকঠাক কাজ করছে। তো এখন আমি পুরো ফিটিং করে দেব। তো এখানে আমি ফিঙ্গারপ্রিন্টটি বসিয়ে নিচ্ছি। তবে বলে নিচ্ছি এটি কিন্তু কপি ডিসপ্লে, এটিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। তো অবশ্যই আপনারা যখন কপি ডিসপ্লে লাগাবেন কাস্টমারকে বলে নেবেন, না হয় অন্যথায় কিন্তু কাস্টমারের সাথে আপনাদের ঝগড়া হতে পারে। তো সেকেন্ড পিসিবিতেও একটি স্ক্রু ছিল, সেদিকেও লাগিয়ে নিচ্ছি। তো এবার অ্যান্টিনাটি কানেক্ট করে দেবো। পাশাপাশি ব্যাটারিটিও কানেক্ট করে দিচ্ছি। এবার উপরে যে মিডল লেয়ারটি ছিল সেটিকে বসিয়ে দেব। তো দেখতে পেলেন লেয়ারটি কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এক এক করে সবগুলি নাট লাগিয়ে দেব।
তো দেখতে পেলেন সবগুলি নাট কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। তো সিমটি লাগিয়ে নিচ্ছি। তো এটার চারপাশে এখন সুন্দর করে হোয়াইট ব্লু লাগিয়ে দেবো, যেহেতু এটার কালার উঠে গেছে এর জন্য আমি ডাবল টেপ লাগালাম না। তো আমি ট্রান্সপারেন্ট যে গ্লুটা আছে সেটি চারপাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে দেখতে খারাপ দেখা না যায়। তো এবার ব্যাক পার্টে সুন্দর করে উপরে বসিয়ে দিব। তো এবার আমি রাবার পেঁচিয়ে কিছু সময় রেখে দেব গ্লুটি শুকানোর জন্য। তো আপনারা তখন দেখতে পেলেন ভিউয়ার্স, স্যামসাং A41 এটার যে কপি ডিসপ্লে ছিল সেটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল এবং ডিসপ্লেটি খুব সুন্দর কাজ করছে। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে আমার দ্বারা লাগাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস থাকবে। চাইলে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের ফোনটি কুরিয়ার সার্ভিস করতে পারেন। এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তো তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।